I'm
আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে গঙ্গাপুত্র। আমি যে শৈলরাজকে মনের প্রাণে ভালোবাসি গঙ্গাপুত্র, তাই তো আমি শৈলরাজকে মনে মনে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি গঙ্গাপুত্র। এতে অতি উত্তম কথা মা, তুমি এই কথা আমাকে আগে বলে নি কেন মা? যাও, আমি তোমাকে শৈলরাজের কাছে যাওয়ার অনুমতি দিলাম। তাই হবে গঙ্গাপুত্র, তাই হবে। আমি আমার শৈলরাজের কাছে এখনই ছুটে যাবো গঙ্গাপুত্র। আমি আমার শৈলরাজের কাছে এখনই চলে যাবো। শৈলরাজ, তুমি মাটিতে পড়ে আছো কেন শৈলরাজ? ওঠো শৈলরাজ, ওঠো। এই তো আমি এসেছি শৈলরাজ, শৈলরাজ আমি এসেছি। তুমি এসেছো মা, তুমি আবার আমার কাছে ফিরে এসেছো। শৈলরাজ, আমি আবার তোমার কাছে ফিরে এসেছি শৈলরাজ। শৈলরাজ, আমি যে আমার গৌরমল্য অন্য কাউকে দিতে পারবো না শৈলরাজ, তাই তো আমি গৌরমল্য নিয়ে ছুটে এসেছি তোমার কাছে। তোমার গলায় গৌরমল্য পরিয়ে দিয়ে আমি তোমাদের স্বামী রূপে বরণ করে নেব শৈলরাজ। হতে পারে না, কারণ উচ্ছিষ্ট খাবার আমি জীবনে কখনো করণীর গ্রহণ করি না। ওই গঙ্গাপুত্র ভীষ্ম আমাকে যুদ্ধে পরাজিত করে তোমাকে হরণ করে নিয়ে গেছো, তাই তুমি ওই গঙ্গাপুত্র ভীষ্মের কাছে চলে যাও না। গঙ্গাপুত্র আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি শৈলরাজ, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না শৈলরাজ। লক্ষ পাপে এত বড় শাস্তি দিয়া তোমার ভালোবাসা মিথ্যা, তোমার ভালোবাসা ঘৃণা, তাই তোমার ভালোবাসাকে আমি ঠিকঠাক জানিয়ে চলে যাবো। আমার কে আছে তুমি আমাকে প্রতারণা করেছ না, তোমার মনে তুমি আমি তোমাকে ভালোবাসি শৈলরাজ, আমি তোমাকে সত্যি 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 ভালোবাসি শৈলরাজ। এত বড় শান্তি তুমি আমায় দিও না, দিও না, দিও না। কোনদিন আমি তোমার কথা হাসবো না। সেই শৈলরাজ আমার ভালোবাসাকে অস্বীকার করেছে গঙ্গাপুত্র, সেই শৈলরাজ আমাকে শৈলরাজের এত বড় সাহস, সে তোমার ভালোবাসাকে অস্বীকার করে চলে গেছে। আমি এক্ষুনি ষোলো সামর্থ্য নিয়ে ওই শৈলরাজের গঙ্গাপুত্র না, এতে শৈলরাজের কি দোষ গঙ্গাপুত্র?
আপনি তো তাকে যুদ্ধে পরাজিত করে আমাদের হরণ করে নিয়ে এসেছেন। তাই আমি এই সব আমাকে অঙ্গীকার করছি, আমি আপনার গলায় মরমূল্য পরিয়ে দিয়ে আমি আপনাকে স্বামী রূপে বরণ করে নেব, স্বামী রূপে বরণ করে তা হয় না, হতে পারে না। কারণ আমি চিরকুমারের প্রতিজ্ঞা দিয়েছি অম্মা। তাই আমি জীবনে কখনো কোনোদিন বিয়ে করতে পারবো না অম্মা, বিয়ে করতে পারবো না। তাই তুমি তোমার সেই সাজরাজের কাছে ফিরে যাও অম্মা। আমি তোমাকে আদেশ করলাম, আমি তোমাকে অনুরোধ করলাম। তাহলে কেন তুমি আমার জীবন নিয়ে ছেলেমেয়ে রেখেছো? কেন আমার জীবনকে দশরথ করে নিয়েছো? কেন আমার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলেছো? বলো কেন? আমি এই সোফা আমাকে অঙ্গীকার করছি, আমি যেন আপনার ওই বড় জন্মের মৃত্যুর কারণ হয়ে জন্মাতে পারি। সাজরাজ, যদি আমি এই জন্মে তোমাকে না পাই, যেন আমি বড় জন্মে তোমাকে পাই। সাজরাজ, ভগবান পরশুরাম, আপনি এসেছেন ভগবান, এই অতমের ডাকে সারা দিয়ে আপনি তোমার কি মনস্কামনা তা আমি সত্তর করবো করুন। ভগবান পরশুরাম, আমি চাই আপনার প্রিয় শিষ্য গঙ্গা পুত্র ভীষ্মের মৃত্যু। কেন যাও আমার প্রিয় শিষ্য গঙ্গাপুত্র ভীষ্মের তুমি মৃত্যুর জন্য? ভগবান, আপনার প্রিয় শিষ্য আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, আপনার প্রিয় শিষ্য আমার সঙ্গে প্রতারণা করেছে। ভগবান তোমার এই কথা আমি বিশ্বাস করতে পারি না অম্মা। কারণ পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, আকাশে তার বাতাসের গতি বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমার প্রিয় শিষ্য গঙ্গা পুত্র কখনো এই কাজ করতে পারে না। আপনি বিশ্বাস করুন ভগবান, আমি একটু মিথ্যে কথা বলি না ভগবান। আমি আপনার পা ছুঁয়ে সত্যি কথাটাই বলছি ভগবান। আমি শান্ত হোক। সত্যি যদি তোমার সঙ্গে প্রতারণা করে থাকে, সত্যি যদি তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলে থাকে, তাহলে আমি ওই গঙ্গাপুত্র ভীষ্মকে যুদ্ধ আহ্বান করবো। গঙ্গাপুত্র ভীষ্ম প্রণাম তমসী চরণ গুরুদেব, আপনার চরণের শতকোটি প্রণাম। আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী ভব। বলুন গুরুদেব, বলুন আপনি কি জন্য
আমাকে যুদ্ধের আহ্বান করেছেন। শোনো গঙ্গাপুত্র, শোনো, তুমি পশ্চিমবঙ্গে সেদিকে রেখেছ, তুমি পশ্চিমকে প্রতারণা করেছ, সেই জন্য আমি তোমাকে যুদ্ধের আহ্বান করেছি। তবে তাই হোক, তবে তাই হোক গুরুদেব, ধরুন অস্ত্র আর করুণামত্ত হবে না। আমাদের এই মহাযুদ্ধের কারণ হলো এই অম্বা। বলো বলো, তোমার কি মনোবাসনা তা আমি সুন্দর করে বলুন। ভগবান ত্রিপুরারি, কেন আপনি যুদ্ধটাকে থামিয়ে দিলেন প্রভু? কেন আপনি যুদ্ধটাকে থামিয়ে দিলেন? এই ভগবান পরশুরাম আমার প্রতিজ্ঞাবদ্ধ, তাই কেন আপনি যুদ্ধটাকে থামিয়ে? শান্ত হোক, বলো তোমার কি মনস্কামনা তা আমি সত্তর করে বলুন। ভগবান আমি চাই ওই গঙ্গাপুত্র বিশ্বের মৃত্যু। তাই হবে তাই হবে, তোমার মনস্কামনা পূর্ণ হবে। তোমার এখন নয়, যে যুদ্ধে ধর্ম স্থাপন হবে অর্থাৎ খুব শীঘ্রই হবে মহাভারতের যুদ্ধ। আর সেই মহাভারতের যুদ্ধে থাকবে দুটি পক্ষ, একটি কৌরব পক্ষ, অপরটি পাণ্ডব পক্ষ। কৌরব পক্ষ থেকে যুদ্ধ করবে দ্রোণাচার্য, কৃপাচার্য, মহারথী, অশ্বত্থামা, মহারথী কর্ণ, মহারথী দুর্যোধন আর এই মহামহিম ভীষ্ম। আর পাণ্ডব পক্ষ থেকে যুদ্ধ করবে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর তখন তুমি জন্ম নেবে ভূপত রাজ্যে, তোমার নাম হবে শিখণ্ডী। আর যেদিন মহাভারতের যুদ্ধে মহাময় ভীষ্ম আর অর্জুনের হলো মহারণ, সেদিন ওই অর্জুনের পক্ষ অবলম্বন করে ভীষ্মের লোকের শপথ হলো দণ্ডায়মান। আর তোমাকে দেখে ভীষ্ম সঙ্গে সঙ্গে করবে হস্ত পরিধান, অর্জুনের মানে ভীষ্মের তৈরি হবে খণ্ড বিখণ্ড, বারে বারে হলো সত্যায়িত। অর্থাৎ তোমার মনস্কামনা পূর্ণ হবে সেই মহাভারতের যুদ্ধে। তবে তাই যেন হয় ভগবান, তাই যেন হয় আমার মনস্কামনা যেন পূর্ণ হয় ভগবান, আমার মনস্কামনা যেন